হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে হলো তোমার সকাল, সকাল বলছি সরি, এখন বাজে হচ্ছে হলো তোমার দুপুর 2টো মতো। তো এখন থেকে ব্লগ স্টার্ট করছি। সকালে উঠেছিলাম 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম। তো হচ্ছে হলো তোমার আজকে উঠতেও একটু দেরি হয়ে গেছিলো, 8টার সময় না, 8টারও পরে উঠেছি, প্রায় 8টা 10-15 দিকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে তারপরে দোকানে গেছিলাম। আসলে আজকে একটু ঘুমাতে মানে ঘুমটাও ঠিকঠাক হয়নি, অসুবিধা হয়ে গেছিল। কারণ হচ্ছে হলো তোমার ওই যে ইয়ে করলাম, ওই যে তোমার কালকে রাত্রে ওই 2:30টার দিকে উঠেছিলাম ঘুম থেকে। উঠে হচ্ছে হলো তোমার ওই যে বাবা চলে গেল বাজারে। তখন হচ্ছে হলো তোমার ওই মা একা থাকবে, ওর জন্য আমাকে ডেকে দিয়ে গেছিল, দিদিকে ডাকছিল। তো দিদির ঘুম ভাঙেনি, আমি শুনতে পেয়ে আওয়াজ, আমি বললাম কি না ঠিক আছে আমি যাচ্ছি। তার জন্যতে হচ্ছে হলো তোমার আমি গেছিলাম। এই যে হলো তোমার গিয়ে নিচে শুলাম। এবার তার মধ্যে মা একবার বললো বাথরুম করবে, উঠলো, তো মাকে দিয়ে বাথরুম করিয়ে তারপরে আবার শোয়ালাম। আর আমার কি বলতো, বেড এক জায়গা থেকে চেঞ্জ করে আর এক জায়গায় শুলে না ঘুম আসতে চায় না, তো তার জন্য ঘুম আসেনি। সেই 5:30টার দিকে দিদি উঠেছে ঘুম থেকে, এবার ও নিচে গেছে। তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে তুই নিচে থাক, আমি এবার ওপরে গিয়ে শুই। তো তারপরে এসে শুয়েছি। তারপরে ওই যে ঘুম ভেঙেছে তখন 8টা 10-15 দিকে, ঠিক আছে। উঠে তারপরে দোকানে চলে গেছিলাম। আর আজকে তো সকাল থেকে তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারিনি। দোকান খুলে নিয়ে রান্না করতে চলে এসেছিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে হলো ফ্রিজ থেকে সবজি বার করে নিয়েছিলাম, বেগুন বার করে নিয়েছিলাম। আর বাবা দেখলাম মাছ, আর হচ্ছে হলো তোমার ওই ইয়ে এনেছিল, লাল শাক এনেছিল। তো দিদিকে বললাম বেগুনটা ভাজার জন্য কেটে দে, আর হচ্ছে হলো লাল শাকটা কেটে দে, ভাজা করব। তো তার জন্যই ভাতটা বসিয়ে বেগুন ভাজাটা দিদি কেটে দিল, বসিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চা খেতে খেতে ভিডিওটা আপলোড দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো বাকি রান্নাগুলো করলাম। যেমন তারপরে বেগুন ভাজা হয়ে গেল, তারপরে ভাত নামিয়ে ডালটা মানে ফোড়ন দিয়ে নিলাম। ডালটা যেহেতু ভাতের মধ্যেই সিদ্ধ হয়ে গেছিলো, তারপরে ডালটা ফোড়ন দিয়ে তারপরে লাল শাকটা ভাজা করলাম। লাল শাকটা ভাজা করে তারপরে হচ্ছে তোমার ওই ইয়ে করলাম, কি বলে ওটা, মাছ ভেজে ঝোল করলাম। আর আজকে একটা কাজ করলাম, হচ্ছে হলো তোমার ওই মশলাটা আদা জিরে শুকনো লঙ্কা দিয়ে বেটে অনেকটা, প্রায় মানে ওই ছোটো মিক্সির যেই কাপগুলো হয় পুরো 1 কাপ মানে হচ্ছে হলো তোমার করে রেখে দিলাম, ফ্রিজে রেখে দিলাম। তো ওর থেকে একটু একটু করে 1 চামচ 1.5 চামচ নিলে হয়ে যাবে। ফালতু প্রতিদিন একটু একটু করে মশলা করতে না টাইমও লাগে, তারপর সব কিছু গুছিয়ে নিয়ে করো, খুব বিরক্তিকর। ওর জন্যে আজকে মনে করে ওইটা আগে করে রেখে দিলাম গুছিয়ে ফ্রিজের মধ্যে। তো ওটা রেখে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার রান্নাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করলাম 11:30টার দিকে, ভাত ডাল আর বেগুন ভাজা। খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখন দোকানে ছিলাম, তারপরে এই যে দোকান বন্ধ করে এখন ঘরে আসলাম। আর আজকে তো রথ, তো সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব খুব আনন্দের সাথে কাটাও দিনটা। আর হচ্ছে হলো তোমার আমাদের এখানেও রথ হয়, আমাদের এখান থেকেই 5-7 মিনিটের পথ, আমাদের ওই বাজার আছে, বাজারের ওইখানটায় রথ হয়। তো চলে আগে ছোটবেলায় যাওয়া হতো, এখন আর যাওয়া হয় না। আর ওখানে রথটা অতটা বেশি বড় একটা হয়ও না। মানে হচ্ছে হলো, আর আমাদের যে মেন বাজার আছে, ওই মেন বাজারের ওখানে যে রথটা হয় সেটা অনেক বড় করে হয়। তো ওখানে তো আর যাওয়া হয় না, তার মধ্যে দোকান আছে বুঝতেই পারছো, হয়ে ওঠে না। তো হচ্ছে হলো যাই হোক, তো হচ্ছে হলো তোমার তো তাই এখন হচ্ছে হলো পুজো দেবো, ঠাকুরকেও তো পুজো দেবো। তো ঠাকুরের জন্য একটু লাড্ডু আর হচ্ছে হলো একটু গজা নিয়ে আসলাম, ঠাকুরকে পুজোয় দেবো তাই। মিষ্টি তো আনা হয়নি, কালকে বেরিয়েছিলাম, তো মিষ্টিটা আনা হয়নি। তো তার জন্য এগুলো দিয়েই পুজো দেবো ঠাকুরকে। আর ব্লগটাও এখান থেকেই শুরু করলাম। এখন ঘরদোরটা পরিষ্কার করবো, করে চান করতে ঢুকবো। আর একটু ওই যে দাড়িগুলো বড় হয়েছে, ভাবছি একটু ট্রিম করবো দাড়ি গোঁফগুলো, ঠিক আছে। তো এগুলো করে নিয়ে তারপরে চান করতে ঢুকবো। তো চলো বন্ধুরা, ব্লগটাও এখান থেকে স্টার্ট করলাম। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি তাহলে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন আমি এইবার ঘরদোরটা গুছাতে চলে আসলাম। তো এই যে ঘরদোরটা গোছাবো মানে হচ্ছে হলো তোমার এই যে বিছানাপত্র দেখছো একটু মানে অগোছালো হয়ে আছে, এগুলোই একটু গুছিয়ে নেব। আর এইদিকে হচ্ছে হলো তোমার এই যে কিছু চার্জে দেওয়ার আছে, যেমন এই যে চার্জারটা দেখো কতদিন ধরে রয়েছে। চার্জারটা মানে হচ্ছে হলো ইউজও করা হয় না, মানে চালানোও হচ্ছিল না আর চার্জও দেওয়া হচ্ছিল না। ওর জন্য হচ্ছে হলো তোমার একটু চার্জ দিয়ে নিচ্ছি, না হলে হচ্ছে হলো তোমার হুট করে যখন দরকার হবে যদি চালাতে যাই তখন
এখন গিয়ে দেখবো চার্জ শেষ হয়ে গেছে আর জ্বলছে না। তো তার জন্যেতেই এই যে একটু তোমার চার্জে বসিয়ে দিলাম। আর এটা কি বলো তো, ওই প্লাগের ওপরে না রাখা যায় না, ওর জন্য এইভাবে ঝুলিয়েই চার্জে দিতে হয়। তো যাই হোক, চার্জারটা চার্জে দিয়ে নিলাম, দিয়ে নিয়ে তারপরে এখন তোমার আবার এই যে ঘরের কাজ করতে চলে আসলাম। তো এখন তোমার এই যে এখানটা টুলটা গুছিয়ে নেব, আর এই যে এই ফোনটাও চার্জে বসিয়ে দিলাম। এই ফোনটাতেও চার্জ আছে, অল্প একটু বাকি আছে, তো ভাবলাম একেবারে ফুল করে নিই। তার জন্যেতেই এই যে ফোনটাকেও চার্জে বসিয়ে দিলাম। তারপরে দেখো এই যে এখন ঠাকুরের জায়গাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। পুজো করব এসে, তো তার আগে এই যে ঠাকুরের সব জিনিস এনেছিলাম, বাতি, তারপরে তোমার এই যে পুজো দেওয়ার জন্য একটু ওই মিষ্টি এনেছিলাম, তো সেইগুলোই সব ঠাকুরের জায়গায় গুছিয়ে নিলাম। নিয়ে তারপরে এখন তোমার এই যে জানলাটা দিয়ে খুব রোদ আসে, ওর জন্য এই জানলাটা বন্ধ করে দিচ্ছি এখন। তো আবার বিকেলের পরে খুলে দিই। আর এখন যেহেতু বর্ষা ওয়েদার, ওর জন্য এখন আর বিকেলে খুলি না, একেবারে তোমার পরের দিনই খোলা হয়। ঠিক আছে? তো তোমার দেখো এগুলো হাফ পরিষ্কার করে নিলাম, নিয়ে গেছিলাম দোকানে। একজন দোকানে কাস্টমার মাল নিতে এসেছিল, তো ওনাকে মাল দিলাম, দিয়ে তারপরে এই যে আবার ওপরে চলে আসলাম। এসে তারপরে এখন এই যে কিছু জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। এই যে এই প্যান্টটা তোমার কাঁচা হয়েছিল, তো এই যে দড়িতে মেলা ছিল, তুলে নিয়ে এই যে ভাঁজ করে রেখে দিলাম। আর এই যে এখানে তোমার চ্যান করা জামা প্যান্টগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এইগুলো যেহেতু ধুতে হবে, তার জন্য এই জামা প্যান্টগুলো ধুতে বার করে দিলাম। ঠিক আছে? দিয়ে তারপরে এখন তোমার এই যে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেব। ঝেড়ে নিয়ে বিছানার চাদরটা একটু টান টান করে নেব, তাহলে কিন্তু আমার ঘরদোরটা পুরোপুরি গুছানো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো চলো বন্ধুরা, ঘরদোরটা তো পুরোপুরি গোছানো হয়ে গেল। এবার তোমার চান করতে যাব। চান করে এসে আবার দেখা করছি। ঠিক আছে? তো দেখো এই যে চান করে চলে এসেছি। চান করে তারপরে এই যে ঠাকুরকে এখন পুজো দিয়ে নেব। আর আজকে যেহেতু রথ, তো সবাইকে আবারও জানাই শুভ রথযাত্রা। তো তোমার রথের দিন একটু ঠাকুরকে ভালো করে মানে গুছিয়ে পুজো দেওয়ার ইচ্ছা তো থাকেই, তাই না বলো? তো তার মধ্যে তোমার এই বুধবার দিনকে জানো তো আমার ঠাকুরের ঘটও চেঞ্জ করা হয়নি, আর ঠাকুরের কাপড়ও চেঞ্জ করা হয়নি। আসলে তোমার ওই বুধবার দিনকে তো মাকে নিয়ে বাড়িতে আসলাম, এবার আমি ভেবেছি মঙ্গলবার। সারাদিনের এত ব্যস্ততার মধ্যে না ভুলেই গেছিলাম। তো তোমার ওর জন্যে বুধবারে কিছুই করা হয়নি, আর ঠাকুরকে একটু মিষ্টি এনেও পুজো দেওয়া হয়নি। তো আর ওর জন্যেতেই আজকে তোমার যেহেতু রথ আছে, ওর জন্যেতে ভাবলাম যে মানে আজকের দিনটা আর মিস করব না। কালকে তো বৃহস্পতিবার গেছে, কালকেও কিছু দিতে পারিনি। তো ওর জন্যেতে আজকের দিনটা আর মিস করব না, এটা আমি ভেবেই রেখেছিলাম। তো তার জন্যেতে আজকে ঠাকুরকে একটু সামর্থ্য মতো মিষ্টি এনে আর ঠাকুরকে গুছিয়ে পুজো দিয়ে নিলাম। আর ঠাকুরকে তো প্রতিদিনই আমি তোমার ঘি দিয়ে চান করি, মানে ঘি মাখিয়ে তোমার চান করানো হয়। তো তোমার ওই রবিবারটাই বাদে আর প্রতিদিনই চান করানো হয়। ঠিক আছে? তো তেমনই চানটা করিয়ে নিলাম। আর ঠাকুরের আসন আর ঘর যেহেতু বুধবার ছাড়া আমি পাল্টাই না, ওর জন্যেতে আর পাল্টালাম না। তো ওটা বুধবারের জন্যই তুলে রাখলাম, বুধবারেই পাল্টে নেব। তো তারপরে দেখো এই যে একটা জবা ফুল ফুটেছিল গাছে, তো সেই জবা ফুলটা এই যে ঠাকুরের চরণে দিয়ে দিলাম। আর তারপরে যে কিছু সাদা ফুল, টগর ফুল যেগুলো ফুটেছে, সেইগুলো দিয়ে সিংহাসনটায় যতটা জায়গা হয় ততটা জায়গায় সাজিয়ে নিচ্ছি। এই দুদিন একটু বেশি ফুল হয়েছিল, ওর জন্য ভালো করে সাজাতে পারছিলাম, বাট এই কদিন দেখছি একটু কম ফুল আছে। আজকের ফুলটা এর একটু বেশিই কম, তো তার কি করা যাবে, তো যেই কটা হয়েছে সেই কটা দিয়েই তোমার সিংহাসনটাকে সাজিয়ে নিলাম। তাই দেখো অল্প কটা ফুলেও যেন সিংহাসনটা কতটা সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? তোমাদেরও কি ভালো লাগছে? তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো এখানে কিন্তু আমার পুজো দেওয়া পুরোপুরি সব কিছু, আসন পেতে দিয়েছি ঠাকুরের, ঠাকুরকে প্রসাদ নিবেদন করতে দিয়েছি, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, সিংহাসনও ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এখন তোমার আমি ধূপবাতিগুলো দিয়ে ঠাকুরকে আরতি করে নেব। ঠাকুরকে আরতি করে নেওয়া হয়ে গেলে তাহলেই কিন্তু আমার পুজোটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো চলো বন্ধুরা, ঠাকুরের এখানে তোমার আরতি করে নেব, নিয়ে নমস্কার করে নিলেই হয়ে যাবে। তারপরে এখন যাবো জামা কাপড়গুলো মেলবো, আর ওইদিকে তোমার মাথা টাথাগুলো আঁচড়ে নিয়ে তারপরে তোমার ঠাকুরেরটা নামাবো। তো এইগুলো আমি প্রতিদিনই এইভাবেই করে থাকি। তাহলে কি বলতো, এই যে ঠাকুরকে সেবা দিলে ঠাকুরের সেবা করার টাইমটুকু তো দিতে হয়, তাই না বলো? সেই টাইমটুকুর মধ্যে আমি এই দিকের কাজগুলো করে নিই, তাহলে টাইমটাও হয়ে যায় ঠাকুরের প্রসাদটা নামানোর। সেই টাইমটা হয়ে গেলে আমি ঠাকুরের প্রসাদটাও নামিয়ে নিতে পারি। তো
তো ওর জন্যেতেই এইভাবেই আমি কাজটা করে থাকি। তো চলো এবার জামাকাপড়গুলো মেলে মাথা-টাথা আঁচড়িয়ে পরে আসছি আবার। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 2:45 মতো। তো হচ্ছে হলো তোমার আমি আমি হচ্ছে হলো তোমার চান করে নিলাম, দেখলে চান করে পুজো দিয়ে তারপরে জামা প্যান্ট মেলে ঠাকুরেরটা নামিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম। আর চান করতে যাওয়ার আগে ওই যে ঘরদোর পরিষ্কার করে তারপরে এই যে দাড়ি-গোঁফটা ট্রিম করে নিয়েছি, নিয়েই চান করতে গেলাম। ঠিক আছে? চান করে এসে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, শাক ভাজা আর মাছের ঝোল। শাক ভাজা মাছের ঝোল দুটোতেই তো জানো তো মানে হচ্ছে হলো নুনটা একটু বেশি হয়ে গেছিলো। বেশি মানে শাকটায় তো বেশিই নুন লাগছিল। মাছের ঝোলটা তাও ঠিকঠাকই ছিল, একটু বেশি হয়েছিল, খাওয়া যাচ্ছে, অসুবিধা হয়নি। কিন্তু শাকটাতে একটু নুনের ভাগটা বেশিই হয়ে গেছিল। আসলে আমি তো টেস্ট করে দিই না, আন্দাজ মতো দিয়ে দিই, ঠিকঠাকই হয়। এবার এক দুদিন একটু তো এদিক ওদিক হয়ে যায়, তাই না বলো? ঠিক তেমনই হয়েছিল আজকেও। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আসলাম, এসে এই যে ওপরে এসেছি, উপরে এসে দেখো বিছানা করা হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আর বৃষ্টিটা না দেখো এখনো মেঘ ডাকছে, মানে হালকা মেঘ আছে আকাশে, আর হালকা হালকা একটু একটু বৃষ্টি হচ্ছে, আবার মানে বন্ধ হয়ে যাচ্ছে। এর জন্য মানে খুলে বৃষ্টিটা হচ্ছে না, ওর জন্যতে আকাশের মেঘটাও কাটছে না। আর আজকে তো রথ, আজকে তো বৃষ্টি হবেই, তাই না বলো? ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখন একটু রেস্ট নিই, আবার দোকানে যাবো। তো চলো আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 10:30 মতো রাত। তো হচ্ছে হলো তোমার দুপুরে তোমাদের সামনে এসেছিলাম খাওয়া দাওয়া করে। তো তারপরে তো শুলাম, শুয়ে উঠলাম 5:30টার দিকে, উঠে তারপরে দোকানে চলে গেছিলাম। ঠিক আছে? তো দোকানে গিয়ে দোকান খুলে নিলাম। তারপরে হচ্ছে হলো তোমার আমার এই যে এখানে এই যে রথ হয় বললাম না তোমাদের, ওই রথটা আমাদের পাড়ায় এসেছিল ঘুরতে। তো হচ্ছে হলো তোমার আমি ঘুমিয়ে মানে শুয়ে শুয়ে তো হুট করে ভাবছি, এরকম হুট করে খেয়াল করিনি, তাহলে একটু ভিডিও করে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারতাম। তো আমি যখন উঠলাম তারপরে দোকানে গিয়ে শুনলাম যে হচ্ছে হলো রথ এসেছিল, তো ঘুরে চলে গেছে অলরেডি। তো তার জন্য আর শেয়ার করতে পারলাম না। রথের মেলায় যাওয়া তো পসিবল হয়ে ওঠে না, কারণ দোকান আছে, বুঝতেই পারছো। তো তার জন্য আর যাওয়া হয়নি। তারপরে দোকান খুলে নিয়ে এই যে সন্ধ্যেবেলা সন্ধ্যের দিকে সন্ধ্যে দিলাম। তার আগে চামড়ি দিদিভাই ফোন করেছিল, কতক্ষণ ধরে চামড়ি দিদিভাইয়ের সঙ্গে কথা হলো, চামড়ি দিদিভাই ফোন রাখলো, তারপরে সন্ধ্যে দিলাম। সন্ধ্যে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই 7:30টার দিকে চা বিস্কুট খেলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে একটা বন্ধু মানে হচ্ছে হলো তোমার আমাদের পাড়াতে একটা ভাই হচ্ছে হলো তোমার আমাদের ওই মেন বাজারের ওদিকে মানে দোকান কিনেছে, হচ্ছে হলো তোমার চপ ভাজবে আজকে থেকে, হচ্ছে হলো তোমার দোকান উদ্বোধন হয়েছে, চপ, এগরোল, মোগলাই, চাউমিন এইসব। তো হচ্ছে হলো তোমার ওই দোকানটা উদ্বোধন হয়েছে, তো আমার একটা বন্ধু গেছিল ওই দোকানটাতে। তো হচ্ছে হলো তোমার বন্ধুটা গিয়ে ফোন করলো যে কিছু আনবো কিনা। তো ওই বন্ধুটা খাওয়ালো, আমাকে স্যান্ডউইচ নিয়ে এসেছিল, তো বন্ধুটা খাওয়ালো, ওর জন্য একটা আমার জন্য একটা নিয়ে এসেছিল। আর আমি ভাবলাম যে রাতে তাহলে ডিনার করার জন্য একটু চাউমিন বলে দিই, চাউমিন যেহেতু করছে। তো একটা চাউমিন অর্ডার করে দিয়েছিলাম, এগ চাউমিন, তো সেটা নিয়ে এসছে বন্ধুটা।
আর তারপরে তাই ওই চিকেন স্যান্ডউইচ ওই বন্ধুটা খাওয়ালো, নিয়ে এসেছিলো, ওর জন্য একটা আমার জন্য একটা, সেটাই খেলাম সন্ধেবেলা। তারপরে চা বিস্কুট তো তার আগেই খেয়েছি। আবার সামনের বাড়ির কাকিমা তোমার ওই যে রথ উপলক্ষে ওদের বাড়িতে পুজো হয়েছিল, তো তার জন্য সন্ধেবেলা গান আরতি টারতি হয়ে ওরা আবার প্রসাদ দিয়েছিল, দুটো লুচি, সুজি, আলুর তরকারি, তারপরে জিলিপি, একটা মিষ্টি, আম, শসা, সব রকম কিছু দিয়ে দিয়েছিল। ঠিক আছে, এবার প্রসাদ দিয়েছে তো এবার সেই প্রসাদটাও খেলাম। তো তারপরে ওই বন্ধুটা ছিল, বন্ধুটাকে বললাম একটু নিতে, তো ও তো কিছু নিল না, একটুখানি তোমার আম শসা নিল আর একটু সুজি নিল। আমি বললাম দুটো লুচি দিয়েছে, একটা লুচি খা, তো ও আর খেলো না। তো এগুলোই খেয়ে দিয়ে পুরো পেট ভর্তি হয়ে গেছে। এবার আমি ভাবছি যে চাউমিন কি করে খাবো। তো চাউমিনটাই তো এসে রেখে গেছিলাম ঘরে। তারপরে তোমার এই যে ভাত বসালাম, ভাত অল্প ছিল, তো তোমার আমি খাবো না কিন্তু দিদি মা বাবা তো খাবে, ওর জন্য ভাতটা বসালাম, ভাতটা কমপ্লিট করে নিলাম, তারাও ফোন এসছে। তো এই যে দেখো চাউমিনটা তো এমনই লুক হয়েছে, তো কোয়ান্টিটিও জানো তো বন্ধুরা অনেকটাই ছিল। আমি দিদি আমাদের দুজনেরই কিন্তু হয়ে গেছিলো, আর খেতেও চাউমিনটা খুবই টেস্টি ছিল।